গল্পের নাম নিতু আর আরিয়ান, ভালোবাসার যুদ্ধ। আরিয়ান বিপজ্জনক এক মানুষ। আরিয়ান ছিল শহরের সবচেয়ে বিপজ্জনক, রাগী আর ধনী মাফিয়া। স্কুলে থাকতেই তার মাথা গরম আর বখাটে স্বভাব সবার চোখে পড়ে। ক্লাস 10-এ পড়াকালীন একদিন সে হঠাৎ পাশের মেয়েটির গালে কাঁচি দিয়ে আঘাত করে। শিক্ষক রেগে গিয়ে তাকে বেত্রাঘাত করতে থাকলে উত্তরে আরিয়ান কলমটা স্যারের হাতে বসিয়ে দেয়। সেই ছোটবেলা থেকেই এমন, কারণ সে ছিল তার প্রভাবশালী বাবা আদিব মির্জার একমাত্র ছেলে। অর্থ, ক্ষমতা আর দম্ভে ভরপুর সেই বাবাই ছেলের অপরাধ চাপা দিতে গিয়ে নিরীহ এক মেয়ের মাকে খুন করে। রক্তাক্ত হাতে বাসায় ফিরে ঘুমন্ত আরিয়ানকে আদর করে। সময়ের সাথে সাথে আরিয়ান হয়ে ওঠে আরও আগ্রাসী, যা সে চায় তা না পেলে সেটা কেউই পাবে না। অধ্যায় 1, নিতুর স্বাধীন জগৎ। নিতু 20 বছরের এক স্বনির্ভর, অপূর্ব সুন্দরী মেয়ে। ফর্সা গায়ের রং, নীলচে চোখ আর বাদামি লম্বা চুল তার সৌন্দর্যে নতুন মাত্রা আনে। সে থাকে তার বাবার তৈরি 3তলা নিরাপদ বাড়িতে। বাড়িটি জল, আগুন, পাথর এবং গ্লাস প্রুফ। রয়েছে স্মার্টএক্স SX528 ডিজিটাল লক আর সিসিটিভি। বাবা মার মৃত্যু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। নিজে পড়াশোনা, ফ্রিল্যান্সিং, কেক ব্যবসা আর ইউটিউব চ্যানেল চালিয়ে নিজেকে গড়ে তোলে। রান্না, ভিডিও এডিটিং, অডিও বুক বানানো আর বই পড়া তার শখ। অধ্যায় 2, আরিয়ানের পাগলামি ভালোবাসা। একদিন কেক অর্ডার দিয়ে আরিয়ান নিজে নিতুর সাথে দেখা করে। প্রথম দেখাতেই নিতুর প্রতি পাগলের মতো ভালোবাসা জন্মায়। নিতুর পরিশ্রম, স্বাধীন জীবন ও মেধা দেখে সে মুগ্ধ হয়। সে নিতুকে একটা অডি গাড়ি আর এক বিলাসবহুল ফ্ল্যাট উপহার দেয়। 700 কোটি টাকা খরচের পর আরিয়ান চাচাই জানতে পারে সেই ফ্ল্যাটের মালিক আসলে নিতু। এতে সে রেগে গিয়ে তার চাচা শিহাবের সাথে দেখা করতে যায়, যিনি বহুদিন ধরেই তার বাবার ব্যবসার টাকা নিজের মতো চালাচ্ছিলেন। এ সময় নিতু আরিয়ানকে বিস্মিত চোখে জিজ্ঞেস করে, আমার তো সবকিছু আছে, আমি কারো দয়ায় বাঁচি না, নিজেই নিজের সবকিছু সামলাই। তাহলে তুমি আমার জন্য এত কিছু করছো কেন? আমি তো এসব চাইনি। তুমি কেন আমার জন্য এত টাকা নষ্ট করলে? আরিয়ান চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি চাইলে বা না চাইলে আমি তোমাকে ভালোবাসি। আমি যা করি মন থেকে করি। তুমি আমার কাছে শুধু একটা মানুষ নও, আমার পৃথিবী। পরবর্তীতে শিহাবকে শিক্ষা দিতে গুন্ডা পাঠায়। নিতু এই ঘটনার সাক্ষী হয়ে খুব ভয় পেয়ে যায়। অধ্যায় 3, অপমান আর প্রতিশোধ। নিতুর অফিস বস একদিন তাকে অপমান করে। খবর পেয়ে আরিয়ান নিজে যায়, শিকল দিয়ে বসকে মারধর করে, টেনে এনে নিতুর পায়ের সামনে ফেলে দেয়। সে বলে, আরিয়ান বলে, তুই আমার বাপের কাছে বিচার দিছস, তোরে কিচ্ছু কই নাই, কিন্তু আজকে যদি তোরে নিতু না মাফ করে তাইলে তোরে এখানেই গাইরে ফালামু। ভয়ে নিতুর পা ধরে মাফ চায় তার অফিসের বস। নিতু এসব দেখে বিরক্ত হয়ে বসকে তো মাফ করে, উল্টা নিজেই বসের কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। এসব দেখে সহ্য করতে না পেরে নিতু ক্ষমা করলেও নিজের সম্মানহানি মেনে নিতে পারে না। সে আরিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি শুধু আমাকে বিছানায় নিতেই চাও? আরিয়ান ধমকে বলে, তোমাকে যদি সে চোখে দেখতাম তাহলে প্রথম দিনেই সবকিছু করতাম। আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। নিতু কঠোরভাবে বলে, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আপনাকে কি ভালোবাসা যায়? আপনার মতো একটা মানুষ যে সবসময় ড্রাগস নেয়, মানুষের সাথে পাওয়ার দেখায়, এরকম একটা মানুষকে কি ভালোবাসা যায়? তার সাথে কি সংসার করা যায়? আরিয়ান কষ্ট পায়, প্রতিজ্ঞা করে মাদক ছাড়বে। তার বন্ধু জিল্লু তাকে রিহ্যাবে যেতে বলে। অধ্যায় 4, আরিয়ানের পরিবর্তন। রিহ্যাবে যাওয়ার পর তার অবস্থা খারাপ হতে থাকে। শরীর মাদক ছাড়তে চায় না। তখন জিল্লু নিতুকে ফোন করে।
নিতু ছুটে গিয়ে আরিয়ানের হাত ধরে বলে, আমি আছি তোমার পাশে, এই লড়াই আমরা একসাথে জিতব। এই ভালোবাসা দেখে আরিয়ান ধীরে ধীরে বদলে যেতে থাকে। একদিন নিতু তার জন্য প্রিয় পায়েস রান্না করে। তখন হঠাৎ তার প্রাক্তন বান্ধবী আসে আর ঘরের দরজায় চিৎকার করতে থাকে। নিতু দরজা না খোলায় আরিয়ান বলে, এখন দরজা না খুললে আমি নিজেকে গুলি করে ফেলব। দৌড়ে দরজা খুলে নিতু বলে, তোমার মৃত্যু আমি সহ্য করতে পারব না। অধ্যায় ৫, অপমান ও প্রতিশোধ। একবার আরিয়ান নিতুকে পার্টিতে নিয়ে যায়। সেখানে পরিবারের বন্ধু প্রিন্স নিতুকে অপমান করে। আরিয়ান সাথে সাথে প্রিন্সকে মারধর করে, তার পার্টি ভাঙচুর করে। অধ্যায় ৬, শিহাবের শেষ। একদিন শপিং মলে নিতুকে গুলি করা হয়। আরিয়ান পাগলের মতো দৌড়ে আসে। সিসিটিভি দেখে বোঝে শিহাব চাচাই এই কাজ করিয়েছে। আরিয়ান খুনিকে ধরে ফেলে। খুনি স্বীকার করে শিহাব তাকে পাঠিয়েছিল। তখন আরিয়ান শিহাবকে ডেকে বলে, টাকার দুর্নীতি মেনে নিয়েছিলাম, কিন্তু নিতুকে আঘাত করেছ, এবার ক্ষমা নেই। তারপরই আরিয়ান তাকে খুন করে, এমনকি দেহ দ্বিখণ্ডিত করে ফেলে। অধ্যায় ৭, নতুন জীবন। সবার বাধা পেরিয়ে নিতু আর আরিয়ান বিয়ে করে। আরিয়ান বলে, তুমি আমার জীবন বদলে দিয়েছ। অধ্যায় ৮, সুখের সংসার। কয়েক বছর পর তাদের ঘরে আসে ২ ছেলে আর ২ মেয়ে। আরিয়ান এখন বদলে গেছে। আমি এখন শুধু তোমাদের জন্য বাঁচি। তোমরাই আমার রাজ্য, বলে সে। শেষ কথা, ভালোবাসা যদি সত্য হয় তাহলে সেটা মানুষকে বদলে দিতে পারে, নরক থেকেও স্বর্গ বানিয়ে দিতে পারে।